Find the number of elements of the set S is equal to xyz such that xyz belong to integer and x plus 2y plus 3z is equal to 42 and xyz are non-negative integer. xyz এর এই ট্রিপলেট কালেকশন আমাকে পেতে হবে যেটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। xyzটা 0 থেকে শুরু হবে 1 2 3 4 এইভাবে চলবে, তাই আমি z ইজ ইকুয়াল টু 0 নিলাম। এই কেসটা আমি কনসিডার করছি z ইজ ইকুয়াল টু 0, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 42। এখান থেকে আমরা y এর ভ্যালুটা বার করব, তাহলে y ইজ ইকুয়াল টু পাবো 42 মাইনাস এক্স বাই 2। দেখো এখানে x এর ভ্যালু যদি আমি অড ইন্টেজার দিই, অর্থাৎ 1 3 5 এরকম যদি ইন্টেজারগুলো পুট করি, তাহলে উপরের ভ্যালুটা দেখো অড আসবে, একটা অড নাম্বার। সেই অড নাম্বারকে 2 দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে কখনোই আমি একটা ইন্টেজার পাবো না। ফিজিক্যাল টু আমাকে ইভেন নিতে হবে। তাহলে এক্সের কী কী ভ্যালু এখানে হতে পারে সেটা আমরা দেখব। কি এক্সের ভ্যালু হতে পারে 0 2 4 6 এরকম করে 42 এই অবধি হতে পারে, কারণ এখানে এক্সকে আমি অড ইন্টেজার নেব না। তাহলে এক্স ইজিক্যাল টু 0 থেকে শুরু করে 42 অবধি হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে এরকম এক্স কতগুলো রয়েছে, অর্থাৎ এই সংখ্যাটা, এই এক্সের যে ভ্যালুগুলো নিয়েছি এই টোটাল সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। এপি সিরিজের যে লাস্ট টার্ম, সেই লাস্ট টার্মটা যদি টি দিয়ে ডিনোট করি, তাহলে টি ইজিক্যাল টু কীরকম হয়, টি ইজিক্যাল টু হচ্ছে ফার্স্ট টার্ম অর্থাৎ এ প্লাস যতগুলো টার্ম আছে এনখানা যদি টার্ম ধরি এন -1 ইন্টু ডি, যেখানে ডিটা হচ্ছে এই গ্যাপ। তাহলে লাস্ট টার্ম এখানে কি, লাস্ট টার্মটা দেখো 42, তাহলে আমি পেতে পারি 42 ইজিক্যাল টু এ কত, ফার্স্ট টার্ম হচ্ছে 0, তাহলে 0 প্লাস ধরলাম হচ্ছে এনখানা টার্ম রয়েছে, তাহলে n-1 ইন্টু এদের মধ্যে যে ডিফারেন্সগুলো দেখো 2 এর ডিফারেন্স রয়েছে, তাহলে কমন ডিফারেন্স হচ্ছে 2, তাহলে n-1 ইন্টু 2, তাহলে এখান থেকে আমি পাবো n ইজিক্যাল টু 22। এক্সের ভ্যালু আমি 22 খানা পাবো, সেই করসপন্ডিং ওয়াইয়েরও ভ্যালু আমি 22 খানা পাবো। তাহলে জেড ইজিক্যাল টু 0 এটি পুট করে আমরা টোটাল পাবো 22 খানা এরকম ট্রিপলেট। জেড ইজিক্যাল টু 0 এই ইকুয়েশনে পুট করে আমি 22 খানা এই ধরনের ট্রিপলেট পেলাম, যেটা এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করবে। এবার আমি দেখব জেড ইজিক্যাল টু 1 পুট করে কি হয়। যদি পুট করি এই ইকুয়েশানটায়, তাহলে এই ইকুয়েশানটা দাঁড়াবে এক্স প্লাস 2y ইজিক্যাল টু 39। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাবো 39 মাইনাস এক্স বাই 2। সিমিলারলি দেখো যদি আমি এক্সের ভ্যালু এখানে ইভেন পুট করি, তাহলে ওয়াইটা ইন্টেজার হবে না। যেমন এক্স ইজিক্যাল টু যদি আমি 2 পুট করি, যদি এক্স ইজিক্যাল টু যদি 2 পুট করি, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি পাবো 39 মাইনাস 2 বাই 2, দ্যাট ইজ ইকাল টু 37 বাই 2, যেটা একটা ইন্টেজার হচ্ছে না। তাহলে কখনোই আমি এক্সের ভ্যালু এখানে ইভেন বসাতে পারবো না, সব সময় আমাকে এখানে এক্সের ভ্যালু অড বসাতে হবে। তাহলে এক্সের ভ্যালুগুলি হবে এরকম ইজিক্যাল টু 1 3 5 আপ টু 39। তাহলে কতগুলো এরকম এক্স পাবো সেইটি একই রকমভাবে আমি নির্ণয় করব। তাহলে এর লাস্ট টার্ম হচ্ছে 39 ইজিক্যাল টু এ মানে ফার্স্ট টার্ম এ প্লাস ধরলাম হচ্ছে এনখানা টার্ম রয়েছে, তাহলে n-1 ইন্টু ডি, দ্যাট ইজ ইকাল টু কমন ডিফারেন্স হচ্ছে 2। এখান থেকে আমি পাবো n ইজ ইকুয়াল টু 19 প্লাস 1, দ্যাট ইজ ইকাল টু 20। জেড ইজ ইকাল টু 1 পুট করে আমি ইকুয়েশনটা পেলাম এরকম, এবং সেখান থেকে আমি 20 খানা এরকম ট্রিপলেট পাবো, যেটা এইটাকে স্যাটিসফাই করবে। একই রকমভাবে জেড ইকাল টু 2 বসিয়ে আমরা দেখব কতগুলো ট্রিপলেট আমরা পেতে পারি। ইজিক্যাল টু 2 পুট করলে এই ইকুয়েশনটা দাঁড়াবে এক্স প্লাস 2y ইজিক্যাল টু 36। এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাবো 36 মাইনাস এক্স বাই 2। একই রকমভাবে দেখো এক্স ইজিক্যাল টু যদি আমি অড নাম্বার বসাই, তাহলে ওয়াইটা আমি ইন্টিজার পাবো না, তাহলে এখানে অবশ্যই এক্স ইভেন বসাতে হবে। তাহলে এক্সের ভ্যালু এখানে হতে পারে এরকম। তাহলে এরকম কতগুলো সংখ্যা রয়েছে একই রকমভাবে নির্ণয় করব। 36 ইজিক্যাল টু ফার্স্ট টার্ম প্লাস n-1 ইন্টু কমন ডিফারেন্স, দিস ইমপ্লাইজ n ইজ ইকাল টু 19। জেড ইকাল টু 2 যদি এই ইকুয়েশনে পুট করি,
তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু 36 এবং এরকম 19খানা এক্স ওয়াই জেডের ট্রিপলেট পাবো, যেটা এই সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করবে। অর্থাৎ এসের এলিমেন্ট পাবো 19খানা যদি জেড ইকুয়াল টু 2 পুট করি। এবার জেড ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু 4 এবং আপ টু দেখো জেড সমান 14 অবধি বসানো যাবে, কারণ জেড যখন 14-এর বেশি হয়ে যাবে, জেড যদি 15 নিই তাহলে এক্স প্লাস টু ওয়াই হচ্ছে নেগেটিভ হবে, যেটা কখনোই সম্ভব নয়। তাহলে আমি জেড ইকুয়াল টু 14 অবধি ইকুয়েশানগুলো কী দাঁড়াচ্ছে সেটাকে আগে লিখে নিই। জেড ইকুয়াল টু 3 পুট করলে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 33, এই ইকুয়েশানে জেড ইকুয়াল টু 3 পুট করলে এটা পাবো। জেড ইকুয়াল টু 4 পুট করলে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 30। এরকমভাবে জেড ইকুয়াল টু 14 অবধি আমরা ইকুয়েশানগুলো লিখলাম। এইবারে দেখব প্রথম তিনটের মধ্যে একটা কানেকশান আছে। কীরকম কানেকশান দেখো, এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু যখন 42, তখন আমি এই ট্রিপলেট পেয়েছি 22খানা, 22খানা। এই 22খানা এসেছে এরকমভাবে যে 42কে যদি আমি 2 দিয়ে অ্যাড করি, দিয়ে ডিভাইড করি 2, তাহলে পাবো 22। অর্থাৎ যখন আমি এই 42 যখন এই সংখ্যাটা এই নাম্বারটা যখন ইভেন হবে, তাকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাচ্ছি এই নাম্বার অফ ট্রিপলেট। যখন এই সংখ্যাটা একটা অড থাকবে, অড নাম্বার থাকবে, তখন এটাকে আমি 1 দিয়ে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, তখন আমি পাবো 20। দেখো সিমিলারলি 36 একটা ইভেন নাম্বার, তাহলে এটাকে আমি ইভেন নাম্বার মানে 2 দিয়ে যোগ করব, বাই 2 করব, তাহলে পেয়ে যাব দেখো 19। সিমিলারলি এইগুলোকে আমি করব, যেমন 33 একটা অড নাম্বার, তাহলে অড নাম্বার হলে 1 অ্যাড করব, 1 অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এই নাম্বার অফ ট্রিপলেটটা আমি পাবো। তাহলে 33 প্লাস 1 বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 17 আমি পাবো। 30 একটা ইভেন নাম্বার, তাহলে এটা 2 দিয়ে অ্যাড করব, 2 দিয়ে অ্যাড করে 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো কত 16। 27 একটা অড নাম্বার, অড নাম্বার হলে 1 অ্যাড করব, দিয়ে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে পাবো হচ্ছে 14। সিমিলারলি প্রতিটা ক্ষেত্রে আমি করে পাবো আমি এরকম। তাহলে নাম্বার অফ ট্রিপলেটগুলো আমি পেলাম 22, 20, 19, 17, 16, 14, 13, 11, 10, 8, 7, 5 অ্যান্ড সো অন। তাহলে এতগুলো সংখ্যা জেড ইজিক্যাল টু 0 থেকে শুরু করে জেড ইকুয়াল টু 14 অবধি আমি যদি পুট করি, তাহলে এই সংখ্যাগুলো পাবো। জেড ইকুয়াল টু 15 পুট করলে কিন্তু আমরা আগে দেখলাম যে 3 × 15 মানে 45, তাহলে ওদিকে যদি আমি নিয়ে যাই তাহলে নেগেটিভ চলে আসবে, যেখানে এক্স প্লাস টু ওয়াই আমাদের দেওয়া আছে নন নেগেটিভ ইন্টিজার। দুটো নন নেগেটিভ ইন্টিজারকে যোগ করে কখনোই আমি নেগেটিভ ইন্টিজার পাবো না, তাই জেড ইকুয়াল টু 15 হবে না। তাহলে এই যে সংখ্যাগুলো হচ্ছে এই ট্রিপলেটের সংখ্যা, যেগুলো এই সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করবে। অর্থাৎ এস সেটের এলিমেন্টের সংখ্যা হবে এইগুলোকে যদি আমি সব অ্যাড করি, এবং এই সংখ্যাগুলোকে অ্যাড করে দেখবে এই টোটাল নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এস হবে 1, 6, 9, 80।